আমি এই ঘর তুললে পড়ে গেছি বিপদে, মানে এই ঘর তোলার পর থেকে রাস্তাঘাটে বাইরেলেই ভাই বিয়া করবেন কবে, নতুন ঘর তুলছেন, এত সুন্দর ঘর তুলছেন, মানে সবাই গেলে একই কথা জিজ্ঞেস করতেছে। আর আমি একটা ভিডিও ছাড়ছিলাম, এই ভিডিওর মধ্যে আপনারা সবাই বলতেছেন ভাই বিয়ে একটা করে ফেলান। আমি অনেকেরই বলতেছিলাম যে ভাই নতুন ঘর তুলছি কিছুদিন যাক তারপরে বিয়ে শাদী করি, না ভাই নতুন ঘর তুলছেন, এই নতুন অবস্থায় আপনি একটা বিয়ে করে নেন, তাহলে বেশি একটা মজা হবে, সুন্দর একটা ঘর থাকবো, আর সব কিছুই তো সাজানো গোছানোই আছে। আমি সবাইকে বলি, আমি তখন মনে করেন যে পুরাপুরি ঘর তুলি নাই, এখনো বাকি আছে, অনেক কাজ বাকি আছে, তাই না, অনেক কাজ বাকি পড়ে রয়েছে, এদিক দিয়ে বেলি দেওয়া হয় নাই, নিচে ফ্লোরটা করা হয় নাই, দরজা এখনো বানানো হয় নাই, জানলা এখনো বানানো হয় নাই। আর মানুষকে আমি কি বুঝামো, মানুষরা কোনো কিছুই বুঝে না। তো সমস্যা নেই, আমি যদি বিয়ে করি তাহলে সবাইকে আপনাদেরকে জানাবো, দাওয়াত দিব, তো আপনাদের কোনো টেনশন নেই, যদি বিয়ে করি তাহলে আপনাদেরকে সবাইকে শোনাই বিয়ে করবো। যাই হোক, তারপর আজকে আমি সারাদিনে এই পুরা ফ্লোরে যে মাটিটা আছে সবগুলো বসাইছি, মানে যেটাতে থাপড়ায় থাপড়ায় বসায় বসায় একদম সমান করছি, যাতে ফ্লোর করলে যাতে সমস্যা না হয়। গ্রাম কার কার ভাল লাগে? আমার কিন্তু গ্রাম অনেক ভাল লাগে। গ্রাম আমার এই জন্যই ভালো লাগে, যেমন সুন্দর একটা টিনের একটা ঘর থাকবো, সাথে একটা রান্নাঘর থাকবো, আর এই পাশে থাকবো একটা গোয়াল ঘর থাকবো, আর এদিকটা একটা কলপার থাকবো, মানে এরকম একটা ছোট্ট মোটো একটা পরিবেশে সাধারণভাবে আমরা জীবনযাপন করবো। আর শহরে তো মনে করেন যে সবাই তো চা বিল্ডিং তুলতে, বড় বড় বিল্ডিং তুলতে, মানে বিলাসবহুল জীবনযাপন করতে। এই গ্রামের মধ্যে তো এরকম হয় না। কিন্তু গ্রামের মানুষগুলা কীরকম হয়, যেমন এক বাড়ির মানুষ এক বাড়ির মহিলা অন্য বাড়ির যাহেরা কথাবার্তা লাগায়া দিব, এক ঝগড়া লাগায়া মহিলারা সেই রকম একটা ঝগড়া হইব, কিছুক্ষণ পরে দেখলাম পুরুষরা লিংটি মারা বাইরে বসছে মারামারি করার জন্য। আর শহরে কীরকম হয় জানেন, যেরকম এক ভাবি যাইব অন্য আরেক ভাবির বাসায়, যাই দেখবো ভাবি আমি একটা এই যে ওই যে ওয়াশিং মেশিন আনছি, দেখেন কত সুন্দর, একটা শাড়ি কিনছি, দেখেন কত সুন্দর, এটা কিনছি ইজির থেকে কিনছি, এত টাকা দে। আর এটা শূন্য কিনবো, ওই বাবি শূন্য তার জামাইরে বলবো তো ওই বাবিরে অত সুন্দর সুন্দর জিনিস কিনে দিছে, ওয়াশিং মেশিন কিনে দিছে, শাড়ি কিনে দিছে, গহনা কিনে দিছে, এটা লই লাগাই দিব, তারা নিজের মধ্যে ঝগড়া। আর এটা হচ্ছে গ্রামের আর শহরের মধ্যে পার্থক্য। আর আমরা মন চাইলে কী করি, লেংডি মারে কী করি, ফুটবল খেলতে যাই গা, এই এলাকার যত পোলাপান টোলাপান আছে মন চাইলে যাই ফুটবল খেলতে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, যখন আমরা বৃষ্টি হইলেই বন্ধ জায়গা মাছ মারার জন্য, জাল নিয়া লিংডি মাইরা দৌড় পাড়া জায়গা গাঙ্গ মাছ মারার জন্য। আর শহরের মানুষরা আমাদের মতো যারা আছে তারা চাইলেও মনে করুন তো পারতো না যে গাঙ্গের মধ্যে যায় লিংডি মারা যায় মাছ মারা শুরু করার লাগা, এই কাদার মধ্যে যায় মাছ মারা শুরু করার জন্য, এরকম পারতো না। এই শহরের আর গ্রামের মধ্যে এরকম একটা পার্থক্য। শহরের মানুষ আর গ্রামের মানুষ তারা দুইজন আলাদা আলাদাভাবে জীবনযাপন করে। আপনি যদি শহরে কারো বাসায় বেড়াতে যান তাহলে তারা কিন্তু অনেক ভালোভাবে খাওয়ার যত্ন নিব, কিন্তু ওরা কিন্তু একদিন থাকতে দিব না। আর গ্রামে যদি আপনি আসেন, গ্রামে আসলে হয়তো আপনি মনে করেন যে খাওয়া দাওয়াটা ওইভাবে সুন্দরভাবে পরিবেশন হবে না, কিন্তু এখানে থাকার জায়গার অভাব হবে না। গ্রাম আর শহর নিয়ে কেন আমি আজকে এই কথাগুলো বললাম, আমার জীবন এমন একটা ঘটনা করছে, তাই জন্য আপনাদের কাছে এই কথাটাগুলো শেয়ার করছি। আজকে পুরা কথাটা শেষ করতে পারতেছি না, অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ফুল ক্লিয়ার করে বলে দেবো। আর যাই হোক, এখন আমি ফ্লোর নিয়ে অনেক চিন্তিত আছি। অনেকজন বললাম যে এখানে ইট দিয়ে বিছায়া দিলে কেমন হবে, আর যদি সুরকি দিয়ে বিছায়া দিই তাহলে কেমন হবে। এক একজন এক এক রকম কথা বলতেছে, একজনে বলতেছে ইট দিয়ে দিলে ভালো হবে, আরেকজনে বলতেছে সুরকি বিছায়া ওই ঢালাই করলে ওইটা ভালো হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এখন আমার কোনটা করলে ভালো হবে। এখন আমি চিন্তা করতেছি বাড়ির সামনের পরিবেশটা কিরকম করলে সুন্দর হবে। আমি এই জন্যই বলছি আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে। দেখেন বিকালের একটা পরিবেশ, কি ওয়েদার, জোস একটা ওয়েদার, আর পাখি এই ওয়েদারের মধ্যে পাখির মতো উড়া উড়া চলতেছে। আর এই দৃশ্য দেখে আমি মনে হইতেছে যে আমি কোনো বাংলাদেশও নয়, আমি সুইজারল্যান্ডে আছি, যেটাকে বলে বাংলা সুইজারল্যান্ড। তারপর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার মন চাইতেছে যে এইখানে পাখির মতো উড়াল পারতে। আমি সত্যি অনেক মুগ্ধ, কতদিন পরে এত সুন্দর একটা বিকাল পাইছি আমি নিজেও জানি না। আমার ডেলি সন্ধ্যাবেলা কাজ হয়েছে যে গরুগুলাকে বন্ধুর থেকে নিয়ে গরনে বাঁধতে হইব, এই যে এই দুইটা রেলিয়ে যাইতে হইব। গ্রামে থাকতে হইলে কত কিছু না করতে হয়, যে গরুগুলা পালন করতে হয়, গরুগুলার ঘাস খাতে হয়, গরুগুলার সকালবেলা নিতে হয়, ওর গোবর সাফ করতে হয়, কত কিছু করতে হয় না। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে খুঁট, গরুর খুঁট। আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে সহজ সরল প্রাণী হচ্ছে গরু। আর গরু হচ্ছে সারাদিনই খাবার খায়, আর যদি ঠিক মতন খাবার দেওয়া যায় তাহলে সারাদিনই খাবার খাইতে থাকে। খাইতে খাইতে যদি এদের পেটও ফাইটটা যায় তারপরেও তার কোনো উস জ্ঞান থাকতো না। সন্ধ্যা হয়ে গেছে, তোর মারে কখন বাড়িতে নিছি গা, আর তুই বন্ধ খুঁজতেছস না। আমাদের গোটা এত পরিমাণে দুষ্ট হয়েছে, গতকাল রাতের মধ্যে কি হয়েছে, গলির মধ্যে এরকম একটা কাণ্ড শুরু করে দিয়েছে। পরে আব্বা গেছে এটারে ঠিকঠাক মতো সাইজ করার জন্য, পরে একটা বাড়ি দিতে গলির মধ্যে যে পালা আছে, পালার মধ্যে যে বাঁধছে, পালা ভাঙ্গা লয়ে গেছে গা। পরে রাত্রে কই গেছে গা খুঁজে পাইতাছি না, ছিঁড়ে মিড়ে গেছে গা। পরে রাত্রে 12টার সময় এদের লাইট লাগায় জংলা মংলা খুঁজতেছি, খুঁজে আর পাইতাছি না। পরে যাই দিয়ে আরেক বাড়ির এনো যায়, পিসের এনো হ্যাঁ একটা গলি আছে, ওই গলির এনো যায় বই রয়েছে। ওই দিন গতকাল রাত্রের মধ্যে মানে কি একটা প্যারা গেছে এই গরু লইয়া, আমি বিশ্বাস করতে পারতাছি না যে এরকম একটা প্যারা গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনই ভুলবেন না।